নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০ আগস্ট বুধবার উপজেলার মঠের ঘাট এলাকা থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে রূপসী কাঞ্চন বাইপাস সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপণ করে। এরপর তারা হাসপাতালের চারপাশে মশা নিধন করার জন্য ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করে এবং রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করে। কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপুল ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব আলী আহমদ প্রমুখ। প্রত্যেকটি থানা এবং পৌরসভায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি এবং প্রত্যেকটি থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, বৃক্ষরোপণ, রক্তদান এইসব কর্মসূচির মাধ্যমে আজকে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে পালন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সেই কর্মসূচি পালন করার জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমাদের রূপগঞ্জের কৃতি সন্তান শিবলু ভূঁইয়া কেন্দ্রীয় কমিটির সদস্য, সেই হিসাবে রূপগঞ্জ থানা এবং তারাবো পৌরসভা, কাঞ্চন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আজকের যেই প্রোগ্রাম, সেই প্রোগ্রামে প্রধান সমন্বয়ক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য শিবলু ভূঁইয়া। আমাদের যে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র থেকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সমগ্র বাংলাদেশে যত থানা, উপজেলা এবং পৌরসভা সব ইয়েতে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কেন্দ্রের হিসেবে গাছ লাগানো প্রোগ্রাম, এই প্রোগ্রামে সফল করার জন্য রূপগঞ্জ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। আমি পূর্বের ন্যায় রূপগঞ্জ থানা আমার বাড়ি এবং রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত এবং সবসময় তারা আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। রিপোর্ট করেছেন এনামুল হক, NN টিভি, নারায়ণগঞ্জ।